আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। এটা কম বেশি সবাই পারে, তবুও আমি একটু শখ থেকে এই ভিডিওটি দেখাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, তবে 3টা ডিম কিংবা 4টা ডিম দিয়েও করা যায়, তবে আমি আজকে একটু বেশি করে বানাবো। তো এই ডিমগুলোকে প্রথমে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিব। একটু ধৈর্য ধরে কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি একটা বাটিতে প্রায় 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধের সাথে প্রায় আমি 4 চামচ পরিমাণ পানি অ্যাড করব। গুঁড়া দুধ দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। অনেকে এই গুঁড়া দুধ একেবারে ডিমের মধ্যে দিয়ে দেয়, এতে করে ওই পাউডারগুলো ভালো মতো মিশতে চায় না। তো এইভাবে যদি পানির সাথে একটু মিক্স করে দেওয়া যায়, এতে করে কিন্তু ডিমের সাথে এই দুধটা খুব সহজেই মিশে যাবে। এবারে আমি এই দুধটা ডিমের মধ্যে দিয়ে দিব এবং আমি মিক্স করছি। এরই মধ্যে এখন আমি একটা কনডেন্স মিল্কের প্রায় 4/3 পরিমাণই এখানে দিয়ে দিব। এতে কিন্তু এক্সট্রা আর কোনো চিনির প্রয়োজন পড়ে না। কনডেন্স মিল্কের মিষ্টিতেই এটা যথেষ্ট মিষ্টি হয়ে যাবে, এবং এইটুকু মিষ্টি কিন্তু খাওয়া যেতে পারে, এরকম পর্যায়ের মিষ্টিই থাকবে। এবং এটাকে এখন খুব ভালো মতো একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো মতো মিক্স করে নিতে হবে। অনেকেই পুডিংয়ের মধ্যে কাস্টার্ড পাউডারটার মিশ্রণ দেয়, তো আমি এখানে আর দিচ্ছি না। এটাকে ভালো মতো মিক্স করে প্রায় এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এবারে আমি একটা মোল্ডের বাটিতে 2 চামচ পরিমাণ চিনি এবং 2 চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। এই সময় আপনার একটু সাবধানে কাজ করবেন যেন গরম না লাগে। একটু ধৈর্য ধরে এই ক্যারামেলটা বানাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। একটু ব্রাউন কালার চলে আসলেই একটু বুঝে শুনে দেখে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। আমার ক্যারামেল রেডি। এবার আমি এটাকে ঠান্ডা করে এর মধ্যে প্রায় অর্ধেকটা পরিমাণ ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিব। আমি যেহেতু 2টা বানাবো তাই বাকি অর্ধেক পরে দিয়ে দিব। এবারে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যেন বাবলস না থাকে এবং ঢেকে দিব। এবারে চুলায় আমি একটা প্যানে প্রায় 3 কর পরিমাণ পানি নিয়ে এতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে এতে আমি মোল্ডের বাটিটা দিয়ে দিলাম এবং ঢেকে দিব ঢাকনা দিয়ে। এটাকে প্রায় 20 মিনিটের জন্য হাই হিটে কুক হতে দিব এবং 20 মিনিট পর প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আবার মিডিয়াম আঁচে কুক করব। এই তো আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি একটা ছুরির সাহায্যে এর চারিদিকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। এ সময় আপনারা একটু সতর্কতার সাথে এই কাজটা করবেন যেন ভেঙে না যায়। হাত দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে পারেন, এতে করে সাইডের যদি লেগে থাকে তাহলে সেটা উঠে যাবে। এবারে পুডিংটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন পুডিংটার কালার কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আমি একটু চারপাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি। এটার পুরুত্বটা আমি এমনই চেয়েছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এবার এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো পুডিংটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে, আশা করছি খেতেও ভীষণ মজা হবে। আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা অবস্থায় সার্ভ করবেন, এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি মজা হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।